আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন আমরা মাসি শাশুড়ির বাড়ি এসেছি, মাসি শাশুড়ির নাতনির অন্নপ্রাশনে। তো এই যে পুচকিটাকে ভাত খাওয়াতে বসে গেছে, আর নতুন নতুন লোক দেখে এত হয়েছেও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে অন্নপ্রাশনের সময় সব বাচ্চারাই মোটামুটি কাঁদে, আমার ছেলেও প্রচণ্ড পরিমাণে কেঁদেছিল। আমাদের সমাজে কিছু অদ্ভুত নিয়ম আছে, বাচ্চার ভাত খাওয়ানোর সময় নাকি মাকে থাকতে হয় না। কেন থাকতে হয় না সেটা আমি জানি না, তবে থাকতে হয় না। তো সেই নিয়মের মধ্যে আমিও পড়েছিলাম। আমার ছেলেকে যখন ভাত খাওয়াই আমি ছিলাম না, মানে সেইখানে উপস্থিত ছিলাম না, কিন্তু বাইরে বসেছিলাম। তো বাইরে বসেও এত পরিমাণে কাঁদছিল, ওর কান্নার আওয়াজ পেয়ে আমি আর সেখানে থাকতে না পেরে একদম ছেলের কাছে চলে এসেছিলাম। আর এই যে এখানে সব বেলুন টেলুন সাজানো চলছে, তবে রাতে ভোজ তো সেই জন্য একটু দেরি করেই সাজাচ্ছে, রাত অবধি নাহলে আবার ফেটে যাবে। তো আমরা এখন যাচ্ছি একটু আমাদের বাড়ি, মানে শ্যামনগরে। এই মাসির বাড়ি থেকে তো শ্যামনগরের দূরত্ব বেশি নয়, 4 কিমি মতো। তো যেহেতু বাড়ির কাছে এসেছি আর বাড়িতে যাব না তাই হয়, সেই জন্য সবাই মিলে একটু যাচ্ছি, ঘুরে আসি, বাড়ির সবার সঙ্গে দেখাও হবে। আর ওখান থেকে ওই সন্ধেবেলার জন্য একবারে রেডি হয়ে চলে আসবো। যেন শাড়ি টাড়ি ব্যাগ ট্যাগগুলো সব নিয়ে নিয়েছি। আর ওটা একটু নামলো বাস স্ট্যান্ডে মিষ্টি টিষ্টি কিনবে বলে। এখন ওই 5টা এখনো বাজেনি, কিন্তু আজকে এই মার্চ মাসের 2 তারিখ কিন্তু এত পরিমাণে গরম পড়ছে, বিভৎস গরম। ওই বাড়িতে তো অনেক লোকজন, আর চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, ত্রিপল দেওয়া আছে, ভীষণ গরম লাগছে ওখানেও। মানে সবারই একটা অস্বস্তি হচ্ছে, একটু ফ্যান ছাড়া বসাও যাচ্ছে না। আর এই 5টা বাজতে চললো, এখনো সূর্যের আলোই মানে প্রচন্ড পরিমাণে সূর্যের তাপও হয়ে গেছে। মার্চ মাসের 2 তারিখে এরকম সূর্যের অবস্থা, আর গরম পড়ছে। এখনো তো গরমকাল পড়েই থাকলো। আর আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে, যেন চোখ মুখের অবস্থা যাচ্ছে তাই অবস্থা, নাক দিয়ে ঝরছে। মানে আমার ওই জন্য কেমন একটা অস্বস্তি লাগছে, মানে ঠান্ডা লাগলে যেরকম হয় আর কি। এই যে বাড়ি এসে বারান্দায় বসে বসে দাদুর সঙ্গে গল্প করছি। আর বাড়ি আসলে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়, সে 5 মিনিটের জন্যই হোক। সেই বাড়ির লোকগুলোর মুখ দেখলে একটা আলাদাই শান্তি আসে। রাতের জন্য রেডি হয়ে গেছি, বর আর দাদা দুজনেই ড্রেস চেঞ্জ করলো না, আর মাও করেনি, কাকিমাও করেনি। আমি, দিদি ভাই আর ছেলেকে আর গিগুকে ড্রেসটা চেঞ্জ করিয়েছি। এই যে এই শাড়িটা পরেছি। হ্যাঁ, কাকুর সঙ্গে এখন লড়াই করছে, এই গায়ে পা দিবি না। এই যে ছেলের ড্রেস এইটা, বাবা রে বাবা কি অবস্থা। এখন মারামারি লাগিয়েছে ছোটদার সাথে। জুতো পড়ে না, জুতো পড়ে না। এই যে দিদি ভাই আমরা রেডি। এই যে 2 ভাই পাঞ্জাবি পরেছে, 2 ভাই। এই দিকে টাকা দেখি, 2 ভাই টাকা। আস্তে 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 চলো চলো চলো, জুতো পরে নাও। গায়ে গায়ে পড়বে চা। আর এখানে সব পুচকু পাচকাগুলো এক জায়গায় হয়েছে, তো এদের এখন ছবি তোলা চলছে। সন্ধ্যেবেলায় কফি, তারপরে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফুচকা এসব খেয়ে এখন 10টা মতো বাজে আমরা খেতে বসে গেছি। আসলে বাচ্চারা সারাদিন ওই ছোটাছুটি করেছে, দুপুরবেলা এসেছি আমরা, ওই জন্য এখন বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে। তো খেয়ে টেয়ে আমরা বেরিয়ে যাব।